এই ভিডিওটা কোনো রাজনৈতিক বক্তৃতা না, এটা শুধু একটা বাস্তব ঘটনা যেখানে রিক্সা ভাঙা হয়েছে রাস্তায়, কিন্তু আসলে ভেঙেছে একটা পরিবার, একটা গরিব বাবার শেষ বর্ষটা। রিক্সা না, ভাঙা হয়েছে তার পেটের খাবার। সরকার বলেছে মূল রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা চলবে না, এই কথা আগেই বলা হয়েছিল। আজ সেই কথা বাস্তবায়ন হিসেবে দেখা গেল অটো রিক্সা ভেঙে ফেলা হচ্ছে রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখছে মালিক। একদিক থেকে যদি দেখি, হ্যাঁ এটা ঠিক, কিছু নিয়ম মানতে হবে। সড়ক দুর্ঘটনা কমাতে, শহরের শৃঙ্খলা রক্ষা করতে কিছু নিষেধাজ্ঞা থাকতেই হবে। ব্যাটারি চালিত রিক্সাগুলো অনেক সময় সড়ক দুর্ঘটনা এবং জ্যামেরও কারণ হয়ে দাঁড়ায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু অন্যদিক থেকে একবার ভাবুন, যে ছেলেটা রিক্সা ভাঙলো তার জন্য কি কোনো বিপরীত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল? তার রিক্সা কেনার টাকা কি ফিরিয়ে দেওয়া হয়েছিল? এই মানুষগুলা কি রাস্তায় নেমেছে শখ করে? না, এটা তাদের বেঁচে থাকার শেষ চেষ্টা ছিল। রিক্সা বানানো বা চালানো নিষিদ্ধ হতেই পারে, কিন্তু তার আগে তাদের জন্য বিকল্প কি? এই প্রশ্নের উত্তর আছে কারো কাছে? সরকার যদি কর্মসংস্থান দিতে না পারে, তাহলে গরিবের রিক্সা ভাঙার অধিকারও তার নেই। কারণ যে লোকটা হয়তো জীবনের সব সঞ্চয় দিয়ে রিক্সাটা বানিয়েছে, তার পরিবার কাল কি খাবে সে চিন্তা করে থেকেও। আরেকটা প্রশ্ন, এইসব ব্যাটারি চালিত রিক্সা তো হুট করে আকাশ থেকে পড়ে না, তাহলে এগুলো তৈরি হয় কোথায়? খারাপ বিক্রি করে। যেখানে এগুলো উৎপাদন হচ্ছে, বিক্রি হচ্ছে, সেখানে অভিযান হয় না কেন? দায়িত্বহীনদের দায় কোথায়? এই ঘটনা আসলে একটা দ্বৈত দৃষ্টিভঙ্গির উদাহরণ। একদিকে রাষ্ট্র, নিয়ম, আইন, সিস্টেম, আর অন্যদিকে একজন খেটে খাওয়া মানুষ যার কাছে রিক্সাটা মানে জীবন। আইন অবশ্যই দরকার, সুশৃঙ্খল শহর গড়তে নিরাপদ সড়ক আমরা সবাই চাই, কিন্তু তার মানে এই না যে যারা ভুল জায়গায় আছে তাদের উপর হাতুড়ির মতো নেমে পড়বে সরকার। আগে বিকল্প দিন, তারপর শাস্তির কথা বলুন। শুধু চালানো যাবে না বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাষ্ট্র মানে শুধুই নির্দেশ না, রাষ্ট্র মানে সমাধানও। আজ রিক্সা ভাঙা হয়েছে, কালকে জানে কোন কেটে খাওয়া মানুষের শেষ বর্ষটুকু আবার ভাঙবে। এই সমাজ কি শুধুই নিয়ম জানে, নাকি মানবতাও রাখতে শিখবে? অনেক অনেক ধন্যবাদ।